দর্শক শ্রোতা, আমরা আসলে বসে বলে বোঝাতে পারছি না যে আসলে শুক্রের ছায়া বলছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চিত্রনায়িকা বনশ্রী আপা চলে গেলেন। যাই হোক, মেহেদি বনশ্রী আপার ছেলে, আপনারা অনেক ইন্টারভিউ দেখছেন আমাদের টেলিবাংলাতে, খোঁজখবর রাখছি, সবসময় আসছি, মেহেদির পাশেও ছিলাম আমরা। মেহেদি, একটু বলো তো আসলে তোমার মায়ের সাথে শেষ কথা কি ছিল? তোমার শেষ কথা ছিল, আমার মা যখন হসপিটালে ভর্তি হয় তারপরে একজন মহিলা ফোন দেয় আমাকে। ফোন দেওয়ার পরে ওই মহিলাই বলে যে আপনারা এইদিকে আসেন, আপনার মা অনেক অসুস্থ। কিন্তু আমরা তখন আরও অসুস্থ ছিলাম, জ্বর ছিল আমাদের, তো আমরা যাইতে পারি নাই। আর মা ওখানে ছিল হসপিটালে, ভর্তি ছিল। সে আমাদের বলে যে মারা গেছে, পরে আমাদের আজকে সকালে বলে মারা গেছে। না, তোমার মার সাথে কথা হয় নাই তোমার? যখন তোমার মা হাসপাতালে তোমাকে দেখতে চায় নাই, বলে নাই কিছু যে বাবা তুই আয়, আমার তো শরীর ভালো না? তখন আমার উপরে রাগ করেছিল। আর তখন আমি কাজে ঢুকে গেছিলাম, তো ভাবছিলাম 2-3 দিন পরে যাবো ঢাকা, দেশে, কিন্তু যাওয়ার আগেই মারা গেছে। রাগ করছে কেন? রাগ করছিল এমনি, কিন্তু পরে আবার আমরা দেশে আসতে চাইছিলাম, কিন্তু আসার আগেই মারা গেছে। তো অসুস্থ যখন, তখন তুমি তোমার মায়ের পাশে থাকলে না? ও তো নিজে অসুস্থ, বিছনা করা, ওর গায়ে এখনো জ্বর আছে। ও অসুস্থ ছিল? আমিও ডেঙ্গুতে পেয়েছি, বিছনা তুলতে পারি না, যেমন এগুলো হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, জ্বর, ডেঙ্গু জ্বর ছিল আমাদের, কি চিকনগুনিয়া। আমরা এই বিছাতে যে এখন আসছি, বিছাতে উঠার মতো আমাদের শক্তি ছিল না, ওর আর আমার ছেলে। মেয়েদের কি বলবো এখন? আমার জন্য দোয়া করেন সবাই। বল, আমার জন্য সবাই দোয়া করেন, আমার মা মারা গেছে, আমি যেন শোকটা কাটিয়ে আসতে পারি। আমার মা যে টাকা পয়সা থুয়ে গেছে আমার জন্য, আমি যেন যদি সেগুলা সঠিকভাবে পাই, ভালো করে পড়াশোনা করে বড় হতে পারি। তুমি তো মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসা ছেড়ে দিলে কেন? মাদ্রাসা ছেড়ে দিছি, আম্মু অসুস্থ ছিল, এই জন্য তার ওই 17,000 টাকায় হইতো না ওষুধপত্রে। তো মাদ্রাসা সেটা আমার খরচ উঠাতে পারতো না, তো মাদ্রাসা সেটা আমি কাজে ঢুকে গেছি। তুমি কাজ করতা? হ্যাঁ। শেষ কথা হয়েছিল কোন দিন তোমার মায়ের সাথে? শেষ কথা 2 তারিখে, যেদিন ওর দেশ থেকে ঢাকা চলে যায় আমার সাথে, ওই দিনই শেষ কথা। তখন কি মোটামুটি সুস্থ ছিল না, চোখে দেখতো না এমন কিছু, বা অন্য বড় ধরনের প্রবলেম ছিল? তখন মোটামুটি সুস্থ ছিল, খাওয়া দাওয়া করতো। তারপরে দেশে আসার পরে ফোন দিয়ে বলতো আমি খেতে পারি না, তো মামা তার জন্য টাকা পাঠাতো প্রত্যেক দিন ওষুধপত্র কেনার জন্য। এখন আমরা যেই দিন যাবো ভাবছিলাম, সেই দিনের আগেই তিনি মারা গেছেন। আমরা কালকে আসতে চেয়েছিলাম, যে সে অসুস্থ, আমরা আসতে চেয়েছি, কিন্তু পারি নাই। আসতে চাইছিলাম আমরা, আমি মামা দুজন মিলে আইসা তার এই হসপিটালে ভর্তি, ডাক্তার নার্স 2-3 জন রাখতাম। তারপরে আমাদের তো আরও কাজ আছে না, তো আমরা আবার ঢাকা চলে যেতাম নার্স রেখে, কিন্তু তার আগেই সে মারা গেছে। যাই হোক, এখন কি বলবার, দোয়া চাও মায়ের জন্য, দোয়া করো সবাই, আমার মার জন্য দোয়া করবেন, সে যাতে বেস্ত নসিব হয়। তুমি মাদ্রাসা পড়লে হয়তো আরো ভালো হইতো, তুমি তো মাদ্রাসা ছেড়ে দিছো, খরচটা চালাইতে পারতো না এরকম না মাদ্রাসার? এখানে কি কাজ করতে তুমি? এইখানে আমি একটা কার্পেটের দোকানে কাজ করতাম, তার আগে ডিম দুধের দোকানে কাজ করছি, প্যান্টের দোকানে কাজ করছি, এভাবেই চলছে। তোমার টাকাটা কোন ব্যাংকে জমা জানো? এটা সোনালী ব্যাংক মনে হয়। সোনালী ব্যাংক। যাই হোক, অসুবিধা নাই, শিল্পী সমিতি আছে তোমাদের পাশে। হ্যাঁ, তোমার টাকাটা যেন সঠিকভাবে পায় সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ, টেনশন করো না, ঠিক আছে?